তোমরা কি কখনো এমন ট্রেনে উঠেছো যে ট্রেনটা কোথায় যাচ্ছে সেটা তোমরা নিজেরাই জানো নি? আমিও উঠেছিলাম সেদিন রাত্রে। কলকাতা থেকে আসানসোল লোকাল ধরেছিলাম। ভেবেছিলাম আধা ঘন্টার মধ্যে স্টেশন আসবে, কিন্তু সেদিন ট্রেনটা এক অচেনা পথে ছুটছিল। জানালার বাইরে ঝাপসা অন্ধকার, কুয়াশায় ঢাকা মাঠ। ঘড়িতে দেখি রাত তখন 2:30। জানালার বাইরে তাকিয়েই প্রথমে টের পেলুম কেমন যেন ঘন অন্ধকার নেমে এসেছে চারপাশে। সেই অন্ধকারটা ঠিক শহরের অন্ধকার নয়। এখানে কোনো ল্যাম্পপোস্ট নেই, নেই কোনো দোকানের আলো, নেই মানুষের কোলাহল। শুধু যেন অসীম শূন্যতা বিরাজ করছে এখানে। ট্রেন ছুটছে আর জানালার ওপাশে দেখা দিচ্ছে কুয়াশায় ঢাকা এক একটা মাঠ। তোমরা কি কখনো দেখেছো শীতের রাতে ঘন কুয়াশা কিভাবে আস্ত একটা মাঠকে ঢেকে দেয়? মনে হয় সাদা কোনো চাদর বিছিয়ে দিয়েছে এক অদৃশ্য হাত। মাঠের ঘাস, দূরে তাল গাছের মাথা, এমনকি আকাশ পর্যন্ত কুয়াশার ভেতরে ডুবে গিয়েছে। হঠাৎ মাঝে মাঝে এক আধটা শুকনো ডাল চোখে পড়ে। মনে হয় কালো ছায়ার মতো যেন কেউ দাঁড়িয়ে আছে। ট্রেনের হেডলাইটের আলো পড়ে কুয়াশার গায়ে, আর সেই আলো মুহূর্তের মধ্যে অন্ধকারকে গিলে ফেলে। মনে হয় ট্রেনটা যেন আলো কেটে এগোচ্ছে, কিন্তু আলো যত দূর যায় তার ঠিক বাইরে আবার এক অচেনা ঘন কালো অন্ধকারের মতো অবয়ব দেখা যায়। সেই দৃশ্যটা এতই অদ্ভুত যে মনে হচ্ছিল আমি কোনো বাস্তব গ্রাম বা শহরের মধ্য দিয়ে নেই, বরং ট্রেন ছুটছে এক অচেনা স্বপ্নের ভেতর দিয়ে। অথচ লোকাল ট্রেন হলে কি হবে? কামরাটা একেবারেই ফাঁকা। শুধু আমার সামনে বসেছিল এক বৃদ্ধা, কাগজের লণ্ঠনের মতো চোখ। ফিসফিসে গলায় সে বলে উঠল, এই ট্রেন থেকে নামার চেষ্টা করো নে, কেউ নামতে পারে না। প্রথমে আমি ভেবেছিলাম উনি হয়তো পাগল, কিন্তু ট্রেন যখন একটা স্টেশনে থামলো, জানালা দিয়ে আমি যে নাম দেখলুম তাতে আমার গায়ে রক্ত হিম হয়ে গেল। বোর্ডে বড় বড় হরফে লেখা, ভুলে যাওয়া স্টেশন। তোমরা কি কেউ নামটা চেনো? না, চেনার কথা না, কারণ মানচিত্রে এরম কোনো জায়গায় নেই। প্ল্যাটফর্মে নামতেই দেখলুম চারপাশে কেউ নেই, শুধু ভাঙা ঘড়ি, পুরনো টিকিট ঘর আর বাতাসে ধুলো উঠছে। হঠাৎ কানে কিছু ফিস ফিস করে শব্দ শুনতে পেলুম। আমি ঘুরে দেখলুম আমার চারপাশে সারি সারি মানুষ দাঁড়িয়ে। আমার অজান্তে তারা কখন চলে এসেছে আমি জানি না। সাদা কালো পোশাকে, কিন্তু কারো যেন চোখ নেই, মুখও নেই। বৃদ্ধা হঠাৎ করে তখন আবার বলে উঠল, বলেছিলুম তো এই ট্রেন থেকে কেউ নামতে পারে না। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। দৌড়ে আবার ট্রেনে উঠতে চাইছিলাম, কিন্তু তখন দেখলাম ট্রেনটা আর নেই। আজও আমি বুঝতে পারিনি সেদিন কোথায় নেমেছিল। সত্যি কি ভুলে যাওয়া স্টেশন নামে কোনো জায়গা আছে, নাকি আমারই মনের ভ্রম? তবে একটা ব্যাপার তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, যেদিন থেকে এই ঘটনা ঘটলো এরপর থেকে আমার জীবনে রাতের ঘটনাই পাল্টে গেল। প্রতিদিন ঠিক 2:30 আমার জানালার বাইরে ভেসে ওঠে সেই ট্রেনের সিটি।